ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার পঞ্চম দিনের মতো বিক্ষোভ করেছেন সমর্থকরা। এই মুহূর্তে দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। যাচ্ছি তার কাছে। আজও নগর ভবনের সামনে কিন্তু গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা দক্ষিণ সিটির সাধারণ মানুষ, পাশাপাশি কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। আমরা দেখছি আসলে এই কয়েকদিন ধরে আসলে তারা যেই অবস্থান কর্মসূচি করছেন সেই অবস্থান কর্মসূচির মধ্যে তারা ইশরাককে আসলে মেয়র পদে শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে এমনটা কিন্তু তারা দাবি জানিয়ে আসছিল। তবে আজকে আমরা দেখছি স্থানীয় সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ কিন্তু তারা দাবি করছেন, কারণ তাদের দাবি এই যে ইশরাক হোসেন যে দায়িত্ব পালন করতে পারছেন না, অর্থাৎ শপথ গ্রহণের মাধ্যমে যে নিজের দায়িত্ব বুঝে নিচ্ছেন না, তার মূল কারণ হিসেবে তারা দায়ী করছেন যে স্থানীয় সরকার প্রধান রয়েছেন তাকে। তার প্রেক্ষিতে কিন্তু আজকে আমরা দেখছি যে সকাল থেকে তাদের স্লোগানের কিছুটা পরিবর্তন এসেছে। তারা কিন্তু স্লোগানে বলছিলেন যে আসিফ মাহমুদ অর্থাৎ স্থানীয় সরকার প্রধানের পদত্যাগ তারা চায় এবং অনতি বিলম্বে যাতে এই ইশরাককে এই দায়িত্বে দায়িত্ব পালন দেওয়া হয় সেই দিকে তাদের মূল দাবি। আমরা দেখছি যে বিগত দুদিন আগে কিন্তু আসলে ইশরাক হোসেন তিনি কিন্তু আসলে তিনি যাতে শপথ গ্রহণের মাধ্যমে এই স্থানের দায়িত্ব পালন করতে পারে সেটি কিন্তু তারা আবেদন করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সরকারের পক্ষ থেকে তার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমরা কোনো কার্যত পদক্ষেপ দেখিনি। কিন্তু এখনও কিন্তু আসলে নগরবাসী যেটি বলছেন যে স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সিটি কর্পোরেশনের সেগুলো কিন্তু আসলে বহাল হচ্ছে কোনো মেয়র না থাকায়, এই স্থানের কোনো মেয়র না থাকায়। তো আমরা দেখছি যে তাদের এখনও কিন্তু সেই কথাই অনড়। তারা কিন্তু আসলে বলছেন যে যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে এই মেয়র পদে আসলে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হবে, শপথ গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত আর এই কর্মসূচি চালিয়ে যাবে। আজ চলছিল পঞ্চম দিন। এই ছিল আসলে নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নগর ভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া।